জাতিগত বিদ্বেষ ছড়াতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কিছু বখাটে যুবক ইদানিংকালে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে উভয় সম্প্রদায়ের ধর্মগুরু এবং ধর্মগ্রন্থ নিয়ে কুরুচিকর মন্তব্য করে নিজের ধর্মকে বড় করে অন্য ধর্মকে ব্যঙ্গ ও ছোট করায় আইনি জটিলতার শিকার হচ্ছেন। এমন ঘটনার দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের সংস্কৃতির রাজ্য ত্রিপুরাতেও নেহাত কম নয়। এ নিয়ে আইনি বেড়াজালে পড়েছেন অনেকে। এবার রাজ্যের রাজধানী আগরতলা থেকে আশিস পাল নামের এক যুবক বিগত কিছুদিন যাবৎ নিজের সামাজিক মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের মহানবী হজরত মোহাম্মদকে নিয়ে একের পর এক কটূক্তি সহ সংখ্যালঘুদের দেশ ছাড়ার হুমকি দিচ্ছে। বিষয়টি ইসলাম ধর্মাবলম্বী সচেতন মানুষের নজরে আসতে রাজ্যের বিভিন্ন মহকুমায় শুরু হয়েছে প্রতিবাদ। এমনকি ওই বখাটে যুবক আশিস পালের বিরুদ্ধে মামলা দায়ের করাও হচ্ছে বিভিন্ন থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লক এলাকা থেকে স্থানীয় জনগণ কদমতলা থানায় ডেপুটেশনের মাধ্যমে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মেই সমান এবং যার ধর্মে যে বিশ্বাসী তার প্রতি শ্রদ্ধা থাকা আবশ্যক। সব ধর্মকে সম্মান করা উচিত মানব জাতির। তাই অভিযুক্তকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তারা। কারণ এইভাবে কোনো জাতি ধর্ম এবং ধর্মগুরুদের অসম্মান করে দুটি সম্প্রদায়ের ভ্রাতৃত্ববোধকে বিনষ্ট করার চেষ্টা করছে এক শ্রেণীর বখাটে যুবকরা। তাই প্রশাসন যদি অবিলম্বে দুষ্কৃতিকারী যুবকটিকে চিহ্নিত করে আইনের আওতায় না আনা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। পাশাপাশি আপনারাও নিশ্চয়ই জানেন, অবগত আছেন, কিছুদিন থেকে আগরতলা আশিস পাল নামে একজন যুবক আমাদের বিশ্বনবী দুজাহানের মালিক গড অফ মেসেঞ্জার আমাদের নবীকে নিয়ে কুরুচিত মন্তব্য, খারাপ মন্তব্য করছে, যেটা আমরা মেনে নিতে পারছি না। তাই আজ কালাছড়াবাসী তরফ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে যাতে একটা এফআইআর করার জন্য। ত্রিপুরার দিকে দিকে এফআইআর হচ্ছে, আমরাও আজকে করেছি। আর এটা আমরা প্রশাসন এবং সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই, যেটা আমাদের এটা যাতে সঠিক তদন্ত সহকারে ওর বিচার করা হয়, না হলে আমরা পরবর্তী সময় দীর্ঘতম আন্দোলনে রাস্তায় নামবো। আমরা পুলিশ আশ্বস্ত করেছেন আমাদের, এটা দেখবেন। আমরা এফআইআর করেছি, জিডিএনটি করেছি, ওনারা বলছেন এটা দেখবেন। আমরাও আশাবাদী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।